আমার কাছে মনে হয় গত ৬ মাসে বাংলাদেশে পলিটিক্যাল কালচারে কিছুটা পরিবর্তন এসেছে। আমরা আগে দেখতাম যে যারা সরকারে থাকতো তারা বিরোধী দলকে এমন দৌড়ের উপরে রাখতো, মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে, হামলা করে, বাড়িতে না থাকতে দিয়ে। কিছু ঘটনা ঘটছে, সেগুলোকে এখনও পর্যন্ত আমি বিচ্ছিন্ন ঘটনা ওই শব্দটা প্রয়োগ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করব। ঘটেনি তা না, কিন্তু ওভারঅল কালচারে ওই জায়গাটাতে একটা পরিবর্তন এসেছে। সেকেন্ড থিং হচ্ছে পার্লামেন্ট। আমরা দেখলাম যে এই সরকারের সময় পার্লামেন্টটা মোটামুটি ফাংশনাল, ইফেক্টিভ। কারণ এখানে সংসদ সদস্যরা এখন চাইলেই পার্লামেন্টে অনুপস্থিত থাকা বা তাদের মতো করে তারা সেটা করতে পারছেন না, এবং বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হচ্ছে, পার্লামেন্টটা ফাংশনাল আছে। থার্ড থিং হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশনের জায়গাটা, এটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা যারা এইখানে টক শোতে বসে কথা বলছি, পত্রিকা লিখছি, সোশ্যাল মিডিয়াতে লিখছি, সেখানে আমরা খুব বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি না। এই জায়গাটা আছে। দুই একটা ঘটনা ঘটেনি তা না, কিন্তু আমি বলবো যে ওভারঅল সেটা ওই ভয়ের পরিবেশটা নেই। থার্ড থিং হচ্ছে যে হিউম্যান রাইটস। ফোর্থ, হিউম্যান রাইটসের ব্যাপারটাতেও আমার মনে হচ্ছে যে সরকার কিছুটা সচেতন আছে, এবং এই চারটা জায়গাতে আমি ভালো দেখি। তবে যে ব্যাপারটা নিয়ে আমি কিছুটা শঙ্কিত, বা আমি বলবো যে আমারও একটা সমালোচনার জায়গা, যেটা মার্দিয়া মমতাজ কিছুটা বললেন, মানে প্রধানমন্ত্রীর জন্য সামনে কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো অলরেডি তৈরি হয়েছে। নাম্বার ওয়ান, এনার্জি সিকিউরিটি। এই সরকার এনার্জি নিয়ে কি করবে বিদ্যুৎ গ্যাসের জন্য, এটা ঠিক আমি এখন এটা ধারণাও করতে পারছি না যে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে। কেন যাবে সেটা আমি বলি। আপনি দেখেন, বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে বিদ্যুৎ মন্ত্রী বলছেন এক কথা, প্রতিমন্ত্রী বলছেন আরেক কথা। মন্ত্রী বলছেন ভাসমান এলএনজি টার্মিনালে সেখানে সমস্যা হয়েছে, যার কারণে গ্যাস সংকটে আমরা সাপ্লাই দিতে পারছি না, এটাতে বিদ্যুৎ কেন্দ্র এফেক্টেড হচ্ছে। আর বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, তিনি একটা কথা বলেছেন এই তো একদিন আগেই এনার্জি রিপোর্টারদের একটা ফোরামে। তিনি বলেছেন যে আসলে সরকারের টাকা নাই। ভেরি সিম্পল। কারণ একটা তো ওটা আছেই সমস্যা। উনি বলছেন, আমি ওনাকে কোট করি, যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য তো অর্থের যোগান থাকতে হবে, সেই যোগানের জায়গাটি আসলে আমাদের হাতে নেই। খুব অনেস্ট কনফেশন। এখন সরকার এই টাকাটা কোত্থেকে আনবে? এটা যদি তারা জোগাড় করতে না পারে, সামনের দিনগুলোতে কিন্তু তাদের মাথা খারাপ হয়ে যাবে। মানুষ এটা মানবে না। আপনি যতই বলেন যে আওয়ামী লীগের আমলের জন্য এটা তৈরি হয়েছে, বিগত সরকার এখানে ইফেক্টিভলি তাদের নীতির কিছু ভুল ছিল, কিন্তু মানুষ এগুলো মানবে না খুব বেশি দিন। সরকারকে এটার অবশ্যই একটা উপায় বের করতে হবে। আর আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, দেখুন 20 বছর আগে বিগত বিএনপি সরকারের যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, ইকবাল হাসান মাহমুদ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি। বাংলাদেশের রাজনীতি নিয়ে ওনার এক্সটেন্সিভ নলেজ আছে, হ্যাঁ, ওনার সঙ্গে গল্প করতে ভালো লাগে, হ্যাঁ, সবই ঠিক আছে। কিন্তু তখন কিন্তু এই বিদ্যুতের এই দায়ভার ব্যর্থতা নিয়ে ওনাকে রিজাইন করতে হয়েছিল। উনি তখন হাফ মিনিস্টার ছিলেন, প্রতিমন্ত্রী। তো 20 বছর পরে একই ব্যক্তিকে আবার প্রমোশন দিয়ে কেন ফুল মিনিস্টার করতে হবে? বিএনপি কি গত 20 বছরে একজন ব্যক্তি তৈরি করতে পারেনি এনার্জি খাতে যে এটা নেতৃত্ব দিতে পারে? আমি কিন্তু এটাতে খুবই অবাক হচ্ছি। মানে উনি যে হয়তো ব্যক্তি হিসেবে অন্য কোনো মন্ত্রণালয় ভালো করতে পারতেন, যেহেতু ওনার একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড আছে রিগার্ডিং ফেলিয়ার, ওটাকে তো বিবেচনায় নেওয়া উচিত ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে ল অ্যান্ড অর্ডার, এবং সেটার সঙ্গে একটা পোটেনশিয়াল থ্রেট অফ মিলিটেন্সি। সেটা এই জিনিসটা বিএনপিকে ভোগাবে বলতে এটা ভোগাবেই। তারা যদি এটাকে অস্বীকার করতে চায় যে না কিছুই হচ্ছে না, কিছুই হবে না, এগুলো বাড়তি কথা। আপনারা সবাই লক্ষ্য করেছেন যে ইউএন সিকিউরিটি কাউন্সিলের একটা অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম, তারা একটা রিপোর্ট দিয়েছে ইউএন সিকিউরিটি কাউন্সিলকে যে বাংলাদেশে AQIS তাদের ঘাঁটি করার চেষ্টা করছে। এখন এই যে টিমটা যারা যে রিপোর্টটা দিয়েছে, এটা কিন্তু খুব সিরিয়াস ম্যাটার। তারা নিজেরা কোনো কিছু করে না, তারা হচ্ছে একটা এক্সপার্ট টিম, তারা ইউএনকে সাজেস্ট করে, তারা নানা ধরনের পরামর্শ দেয়, এবং এই কমিটিটার কাজ হচ্ছে যাদেরকে পরামর্শ দেয়, ইউএন যাদের উপরে স্যাংশনস দেয়, বিভিন্ন ব্যক্তি বলুন, সংস্থা বলুন, দেশ বলুন, ওই স্যাংশনসগুলো ঠিকমতো পালিত হচ্ছে কিনা, এবং কোন কোন সংগঠনগুলো আবার নতুন কোনো সংগঠন, ব্যক্তি বা দেশকে সেটার আওতায় আনার প্রয়োজন আছে কিনা, এগুলো কিন্তু তারা টাইম টু টাইম মনিটর করে। একবার যেহেতু এই রিপোর্টে বাংলাদেশের নাম চলে আসছে, এটা কিন্তু বাংলাদেশকে অ্যাড্রেস করতে হবে। ইতোমধ্যে আপনারা দেখেছেন যে এক বা একাধিক জায়গায় এরকম বোমা বিস্ফোরণের ঘটনা, বোমা নিষ্ক্রিয় করার ঘটনা এটা ঘটেছে,
এবং আমি মনে করি যে হিউম্যান রাইটসকে পদদলিত না করে সরকারের এটাতে ইট শুড বি টপ প্রায়োরিটি। এটা টপ প্রায়োরিটি কেন হওয়া উচিত? বাংলাদেশে যদি এই ঘটনাগুলো ঘটে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বাংলাদেশকে বা এইটার ব্যাপারে তারা কোনো কম্প্রোমাইজ করবে না, এবং আমরা তখন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকবো। আপনার মনে থাকবে যে 2001 থেকে 2006 সালে ওই বিএনপি সরকারের সময় তো কিছু ঘটনা ঘটেছিল। এখন এগুলোকে তারা যেন আর বাড়তে না দিবে, এটাই আশা করি, এবং এটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং এটার সঙ্গে কিন্তু ল অ্যান্ড অর্ডারের বিষয়টা আর কি। এবং আমি এটা বারবারই বলি যে বাংলাদেশে যে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, একটা মন্ত্রী আছে, এটা আমরা ফিল করি না, এটা আমরা বুঝি না। সো এইটা কিন্তু বিএনপিকে ভোগাবে। এটারও কিন্তু বিএনপির একটা ট্র্যাক রেকর্ড আছে 2001 থেকে 2006, যখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আইন শৃঙ্খলা রক্ষার জন্য অপারেশন ক্লিন হার্ট করতে বাধ্য হয়েছিলেন। সো এই তিনটা চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর জন্য সামনের দিনগুলোতে অনেক অনেক বড় আকারে দেখা দেবে, এবং যদি তারা এটাকে ইফেক্টিভলি ডিল করতে না পারে, আমার ধারণা সরকার ডিস্টেবিলাইজ হয়ে যাবে।